এই ক্রিয়েট বাটনে এসে ক্লিক করেন, আপনার অ্যাডসটাও স্কেজুয়ালড অনুযায়ী রান হয়ে যাবে। আমাদের চ্যাটজিপিটি অ্যাডস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো আজকে আমরা চ্যাটজিপিটি অ্যাডস অ্যাকাউন্টের সম্পর্কে একটা ধারণা নিব এবং একটি প্রফেশনাল লেভেলের ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি পুরো স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো চলুন আর দেরি না করে স্ক্রিনে যাওয়া যাক। এখন আমরা একটি ক্যাম্পেইন ক্রিয়েট করার আগে এই অ্যাডস অ্যাকাউন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে ধারণা নিয়ে নেব, যাতে করে পরবর্তী ধাপগুলো আপনার জন্য আরো সহজ হয়ে যায়। প্রথমে আসি চেঞ্জ হিস্টোরি সেকশনে। এখানে আপনি আপনার অ্যাকাউন্টে করা সকল পরিবর্তনের বিস্তারিত তথ্য দেখতে পারবেন। আম, এরপরে রয়েছে কনভারসেশন সেকশন। যারা আগে ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস নিয়ে কাজ করেছেন তারা এই বিষয়টির সাথে সহজেই পরিচিত হবেন। এখান থেকে আপনি চ্যাটজিপিটি অ্যাডস পিক্সেল সেট আপ করতে পারবেন, ডেটা সোর্স ক্রিয়েট করতে পারবেন, এবং ইভেন্ট ট্র্যাকিং এর জন্য ইভেন্ট স্ট্রিমও ব্যবহার করতে পারবেন চাইলে। আপনি চাইলে ক্রিয়েট ডেটা সোর্স অপশনের মাধ্যমে নতুন ডেটা সোর্স তৈরি করতে পারবেন। পাশাপাশি কনভারসেশন কি সেট আপ, তারপরে ইভেন্ট স্ট্রিম কনফিগারেশন এবং এপিআই এর মাধ্যমে অ্যাডভান্স ট্র্যাকিংও করা যাবে। ইভেন্ট স্ট্রিমের মাধ্যমে আপনি ইভেন্ট টাইপ, ইভেন্ট কাস্টম ইভেন্ট নেম, ডেটা সোর্স, এপিআই চ্যানেল, ইভেন্ট ডেটা জেসনের মতো গুরুত্বপূর্ণ অপশন পাবেন। যারা অ্যাডভান্স লেভেলে এপিআই ইন্টিগ্রেশন ব্যবহার করে ক্যাম্পেইন অপটিমাইজেশন করতে চান তাদের জন্য এই ফিচারগুলো বেশ কার্যকর। এরপর রয়েছে বিলিং সেকশন। এখানে আপনি পেমেন্ট মেথড অ্যাড করা থেকে শুরু করে বিলিং অ্যাক্টিভিটি, অ্যাকাউন্ট ইনফরমেশন এবং আর্থিক তথ্য দেখতেও পরিচালনা করতে পারবেন এই অপশন থেকে। তারপরে আছে সেটিং সেকশন, যেখানে দুটি অপশন রয়েছে, জেনারেল অ্যান্ড ইউজার্স। জেনারেল সেটিং এর মধ্যে আপনি অ্যাকাউন্ট সম্পর্কিত সকল তথ্য দেখতে পারবেন, আর ইউজার সেকশন থেকে আপনি বিভিন্ন সদস্যকে অ্যাডমিন, এডিটর বা ভিউয়ার রোল দিয়ে অ্যাকাউন্টে অ্যাক্সেস প্রদান করতে পারবেন। ঠিক যেভাবে আমরা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টে বা গুগল অ্যাডস অ্যাকাউন্টে বিভিন্ন রোলের ভিত্তিতে আমরা যাদেরকে অ্যাড করতে পারতাম, সেরকম একটা সেকশন এখানেও দেয়া আছে। তো এই ছিল মোটামুটি আপনার অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা। তো চলুন এখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েটের দিকে চলে যাই। এখন চলুন সম্পূর্ণ শুরু থেকে একটি ক্যাম্পেইন ক্রিয়েট করে দেখি যে কিভাবে ধাপে ধাপে এটিকে সম্পন্ন করতে হয়। আমি ক্যাম্পেইন সেকশনে এসে ক্রিয়েট ক্যাম্পেইন বাটনে ক্লিক করছি। প্রথমেই ক্যাম্পেইন নেম দেওয়ার অপশন চলে আসবে। আমি এখানে ক্যাম্পেইন নেম হিসেবে ইউএস ওমেন বিউটি ব্যবহার করছি। এটা মূলত একটা ডামি অ্যাডস কন্টেন্ট বা ক্রিয়েটিভ আমি রেডি করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এরপর রয়েছে ক্যাম্পেইন অবজেক্টিভ। বর্তমানে আমি ক্লিকস অবজেক্টিভ নির্বাচন করছি, কারণ আমি চাই বিজ্ঞাপনে ক্লিক করার মাধ্যমে বাস্তব ভিজিটর এবং সম্ভাব্য কনভারসেশন পেতে। এখানে আপনি আরেকটি অপশন দেখতে পাবেন, সেটি হলো কনভারসেশন। তবে এই ভিডিও রেকর্ড করার সময় অবধি এটি কামিং সুন অবস্থায় রয়েছে, দেখতেই পাচ্ছেন। ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টে অপশনটি চালু থাকতে পারে যখন আপনি ভিডিওটি দেখবেন বা আরো পরে যখন এই ভিডিওটি কেউ দেখবে তখন। এরপরে রয়েছে লোকেশন নির্বাচন করার অপশন। বর্তমানে চ্যাট জিপিটি অ্যাডস সীমিত কয়েকটি দেশে উপলব্ধ রয়েছে। আহ, আপনি এই ভিডিওটি রেকর্ড করার সময় পর্যন্ত মাত্র 5টি দেশেই বিশ্বের চ্যাট জিপিটি অ্যাডস তৈরি করার সুযোগ রয়েছে। তাই ক্যাম্পেইন শুধুমাত্র সেই দেশগুলোতেই রান করা যাবে। আমি এখান থেকে তাই ইউনাইটেড স্টেটস নির্বাচন করছি। এটা হয়ে গেলে এখন আমরা বাজেট সেকশনে চলে আসি। এখানে সাধারণত দুটি অপশন থাকে, ডেইলি বাজেট, টোটাল বাজেট, ক্যাম্পেইন বাজেট। আমি আজকের অ্যাডে ডেইলি বাজেট ব্যবহার করছি এবং বাজেট হিসেবে আমি $100 সেট করছি। এরপর নেক্সটে ক্লিক করব। আমি এই ক্যাম্পেইনের জন্য দুটি অ্যাড গ্রুপ ব্যবহার করব। প্রথম অ্যাড গ্রুপের নাম দিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে ম্যাক্সিমাম সিপিসি বিড। এখানে আপনাকে নির্ধারণ করতে হবে আপনার বিজ্ঞাপনে প্রতি ক্লিকের জন্য সর্বোচ্চ কত ডলার খরচ করতে আপনি রাজি আছেন। আমি এখানে $3.50 সেট করছি। আপনি লক্ষ্য করবেন একটা জিনিস, পাশে একটি ডেলিভারি ইন্ডিকেটর দেখাচ্ছে। বিড যথেষ্ট হলে
বিড যথেষ্ট হলে স্ট্রং ডেলিভারি দেখাবে, কম বিড দিলে ক্যাম্পেইন রান হবে তবে ডেলিভারিটা কম হতে পারে। তবে যেহেতু চ্যাট জিপিটি অ্যাডস একেবারেই নতুন, তাই হচ্ছে আপনি স্ট্রং ডেলিভারি অনুযায়ী ডলারটা সিপিসি বিটটা সেট করতে পারেন। আশা করি এর থেকে কমই টানবে যখন অ্যাডটা রান হবে। কারণ হচ্ছে নতুন অ্যাড সিস্টেমগুলো কম বাজেটেই কাস্টমারদেরকে বেশি বেশি রেজাল্ট দেওয়ার চেষ্টা করে প্রথমত। এখন আমাদের ল্যান্ডিং পেজ ইউআরএল দিতে হবে, কারণ কেউ বিজ্ঞাপনে ক্লিক করলে তাকে এমন একটি পেজে নিয়ে যেতে হবে যেখানে সে প্রয়োজনীয় সকল তথ্য পাবে, অথবা সেখান থেকে সে আপনার যে টার্গেটেড পণ্য আপনি বা সার্ভিস দিতে চাচ্ছেন সেই সম্পর্কে সকল তথ্য ক্লিয়ারলি জানবে এবং প্রয়োজনে সেখান থেকে অর্ডার করতে পারবে। আমি এখানে একটি ওয়েবসাইট ইউআরএল যুক্ত করছি। এখন আসি একটি খুবই গুরুত্বপূর্ণ অপশন, কন্টেন্ট হিন্টসে। এটি অপশনাল হলেও আমি আমি সবসময় এটি পূরণ করার পরামর্শ দেব। গুগল অ্যাডসে যেমন কিওয়ার্ড ব্যবহার করা হয়, ঠিক তেমনি এখানে কন্টেন্ট হিন্টসের মাধ্যমে চ্যাট জিপিটিকে বোঝানো হয় যে আপনার বিজ্ঞাপনটি কি বিষয় নিয়ে, কারা টার্গেটেড অডিয়েন্স আপনার, কোন ধরনের ব্যবহারকারীদের কাছে আপনার বিজ্ঞাপনটিকে দেখানো উচিত, এই সকল বিষয়গুলো আমি চ্যাট জিপিটি আমি মূলত হচ্ছে বিভিন্ন এআই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি করতে পারেন। আমি চ্যাট জিপিটির সাহায্য নিয়েই উপযুক্ত একটি কন্টেন্ট হেন্স তৈরি করে এখানে যুক্ত করছি। সব তথ্য দেওয়ার পরে নেক্সটে ক্লিক করছি। এখন আমরা অ্যাড সেকশনে চলে এসেছি। এখানে আমাদের দিতে হবে অ্যাড নেম, হেডলাইন, ডেসক্রিপশন, অ্যাড ইমেজ। হেডলাইন লেখার সময় মনে রাখবেন এখানে সর্বোচ্চ 50 ক্যারেক্টার ব্যবহার করা যায়। তবে হাতের ডান পাশে আপনি খেয়াল করলেই দেখতে পারবেন প্রিভিউতে দেখা যাচ্ছে 24 থেকে 25 শব্দের মধ্যে রাখলে হেডলাইন সবচেয়ে ভালো প্রদর্শিত হয়। ডেসক্রিপশনের ক্ষেত্রেও ক্যারেক্টার লিমিট রয়েছে, যা আপনার মাথায় রাখতে হবে, এবং আপনি হাতের ডান পাশে আপনার ডিসক্রিপশনটাকেও দেখতে পারবেন যে যখন চ্যাট জিপিটি আপনার অ্যাডসটা রান করবে তখন অ্যাকচুয়ালি আপনার অ্যাডসটা, আপনার অ্যাডসের হেডলাইন, আপনার অ্যাডসের ডেসক্রিপশন এবং ইমেজ কিভাবে শো হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। যদি ডেসক্রিপশন বেশি বড় হয়ে যায় তাহলে সেটিকে ছোট করে আরো পরিষ্কার ও সংক্ষিপ্ত করাটাই যুক্তিযুক্ত মনে করি আমি, এবং আমি তাই করছি। আহ, প্রথম অ্যাড তৈরি হয়ে গেলে প্রথম অ্যাড তৈরি হয়ে গেছে, এখন আমি সেটিকে ডুপ্লিকেট করছি। এরপর ডুপ্লিকেট করা অ্যাডের হেডলাইন, ডেসক্রিপশন এবং অন্যান্য কন্টেন্ট পরিবর্তন করে দ্বিতীয় অ্যাড তৈরি করছি। এভাবে প্রথম অ্যাড গ্রুপের মধ্যে দুটি অ্যাড তৈরি হয়ে গেল আমার। এভাবে প্রথম অ্যাড গ্রুপের মধ্যে দুটি অ্যাড তৈরি হয়ে গেল আমার। এখন বাম পাশে থাকা নিউ অ্যাড গ্রুপ অপশনে ক্লিক করে দ্বিতীয় অ্যাড গ্রুপ তৈরি করছি। আপনি খেয়াল করে দেখতে পারবেন নিচে কিন্তু একটা নিউ অ্যাড গ্রুপ অপশন রয়েছে। এটাতে ক্লিক করলে আপনার একটা নতুন অ্যাড গ্রুপ তৈরি হয়ে যাবে। এখানে নতুন নাম দিচ্ছি অ্যাড গ্রুপের, এবং ম্যাক্সিমাম সিপিসি বিড এবার একটু বাড়িয়ে আমি $4 সেট করছি। $4 সেট করছি। এরপর ল্যান্ডিং পেজ ইউআরএল যুক্ত করছি এবং প্রথম অ্যাড গ্রুপ থেকে ভিন্ন অডিয়েন্স টার্গেট করার জন্য নতুন কন্টেন্ট হিটস ব্যবহার করছি। এর ফলে আমরা দুই ধরনের অডিয়েন্সের উপর ক্যাম্পেইন টেস্ট করতে পারবো। সব তথ্য পূরণ করার পর নেক্সটে চলে যাচ্ছি। প্রথম অ্যাড গ্রুপের মতো এখানেও আমি দুটি অ্যাড তৈরি করছি। হেডলাইন, ডেসক্রিপশন, ইমেজ এবং অন্যান্য তথ্য ধাপে ধাপে পূরণ করে দেব। এখন ক্যাম্পেইন সাবমিট করার আগে সবকিছু রিভিউ করে নেওয়া উচিত।
তাই আমি রিভিউ বাটনে ক্লিক করে রিভিউ পেজে চলে এসেছি। এখানে আপনি ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ এবং অ্যাডস এর সকল তথ্য একসাথে দেখতে পারবেন। আমি এখানে প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করে নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে সবকিছু যাচাই করে নেওয়ার পরে এখন যদি আমি এই নিচের ক্রিয়েট বাটনে ক্লিক করি, তাহলে হচ্ছে আমার অ্যাডটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি যদি সবকিছু ঠিকভাবে সেট আপ করে সকল তথ্য পূরণ করে এই ক্রিয়েট বাটনে এসে ক্লিক করেন, আপনার অ্যাডসটাও স্কেজুয়ালড অনুযায়ী রান হয়ে যাবে। আশা করি এই টিউটোরিয়াল থেকে আপনি চ্যাটজিপিটি অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে একটি প্রফেশনাল ক্যাম্পেইন ক্রিয়েট এবং সেট আপ করতে হয় তার সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তারপরও যদি ক্যাম্পেইন ক্রিয়েশন বা চ্যাটজিপিটি অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।